প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। একটা অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ খবর কাছে এলো এই একটু আগে, এবং সেটা জানাবার জন্যেই এখনই আপনাদের সামনে এই এপিসোডটি নিয়ে এলাম। যে জরুরি বার্তাটি পেলাম সেটা বাংলাদেশ বিষয়ে। যে সোর্স থেকে পেলাম খবরটি তার ওপর আমার খুবই বিশ্বাস আছে। ইতিপূর্বে তিনি যেসব খবর দিয়েছেন তার কোনোটাই পুরোপুরি মিথ্যা হয়নি। পুরোপুরি কথাটা এজন্যই বলছি, হয়তো 100% সত্যি হয়নি, তবে 100 না হলেও 50, 60, 70, 80% তা সত্যি প্রমাণিত হয়েছে। অতি সম্প্রতি তুলসী গ্যাবার্ট, আমেরিকার যিনি DNI ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, তুলসী গ্যাবার্ট গত সোমবার তিনি সন্ধ্যায় যে শেখ হাসিনার লুটিয়েন্সের, দিল্লির লুটিয়েন্সের বাংলো বাড়িতে তার সাথে দেখা করেছেন, অজিত ডোভালকে সঙ্গে নিয়ে গেছেন এবং মোটামুটি আলোচনার একটা লাইন আপনাদেরকে দিয়েছিলাম কি আলোচনা তারা করেছেন সেখানে। সেই যে খবরটি আপনারা একবারে টাইম শিডিউল মিলিয়ে দেখবেন, এই খবরটি ভারতে, বাংলাদেশে তো বটেই, ভারতেও এই খবরটি প্রথম আমি আমার ক্যালকাটা ডায়ালগস চ্যানেল থেকে প্রথম প্রচারিত করেছিলাম। আজ কিছুক্ষণ আগে পাওয়া যে খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সেই স্কুপ নিউজটি একটু আগে পাঠিয়েছেন যিনি আমাকে তুলসী গ্যাবার্ট এবং শেখ হাসিনার সেই মিটিংয়ের ব্যাপারে, বৈঠকের ব্যাপারে যিনি আমাকে প্রথম জানান, তিনিই পাঠিয়েছেন খবরটি। খবরটি এতই গুরুত্বপূর্ণ যে আমি কালক্ষেপ না করে আপনাদের সামনে খবরটি নিয়ে আসছি। খবরটি ইংরেজিতে পাঠানো একটি ছোট একটি নোট। সেই নোটটা মেসেজ হিসেবে আমার কাছে পাঠিয়েছেন। আমি প্রথমে নোটটি ইংরেজিতে সেখানে কি বলা হয়েছে সেটা আমি পড়ব, তারপরে বাংলায় আমি তার অর্থ, তার মানেটা আমি নিয়ে আসব। নোটে লেখা হয়েছে, probably tomorrow a high-profile meeting will be held in Army headquarters. All the senior generals, all GOC will take part in the meeting. CAS will have consent from all the respective commanders to fix the role of Army to negotiate the blame imposed by Hasnat Abdullah and other leaders of the National Citizens Party on Army interfering with the political atmosphere. They will probably decide whether the Army will go for all-out actions to neutralize the interim government and declare emergency, meaning the Army will be in power or not. Tomorrow will be a very crucial day for Bangladesh. এর সহজ অর্থ হলো, সম্ভবত আগামীকাল সেনা সদর দপ্তরে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হবে। সমস্ত সিনিয়র জেনারেল এবং সমস্ত GOC, জেনারেল অফিসার কমান্ডিং, তারা এই সভায় অংশ নেবেন। আপনাদের আজকে সকালে একটা বলেছিলাম, সকালের একটি ভিডিওতে, যে গতকাল হাসনাত আবদুল্লাহ, গত পরশু অ্যাকচুয়ালি বৃহস্পতিবার, তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সেনাবাহিনীর সাথে লড়াইয়ের কথা। সেখানে আবার গতকাল যে জুমার নামাজেরকে সামনে রেখে দিয়ে সকাল থেকে যেভাবে ঢাকায় একটা প্রতিবাদের ব্যবস্থা করেছিল ওই হিজবুত তাহরির ইত্যাদি
যে সমস্ত সংগঠন মানে মৌলবাদী সংগঠনগুলো, সেই ব্যাপারে কালকে আমি আজকে বলেছিলাম যে সেটা নিয়েও মানে চরম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে বাংলাদেশে। এখন অবধি এই পরিস্থিতি ঢাকায় হয়েছে কিছু, কুমিল্লায়, এমনকি কুমিল্লাতে সেখানে গোলমালও পর্যন্ত হয়েছে। যাই হোক, এখানে কি বলা হচ্ছে সেই প্রসঙ্গে আবার ফিরি। তারা বলেছেন হাসনাত আবদুল্লাহ, আমার এই যে আমি মেসেজটা পেয়েছি সেই মেসেজে লেখা রয়েছে যে হাসনাত আবদুল্লাহ এবং ন্যাশনাল সিটিজেন্স পার্টির অন্যান্য নেতারা সেনাবাহিনীর ওপর রাজনৈতিক পরিবেশে মানে এই সরকারের ওপরে হস্তক্ষেপের অভিযোগ করেছেন, এবং এই হস্তক্ষেপ যে অভিযোগ সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে সেইটা আলোচনার জন্য সিএএস মানে জেনারেল ওয়াকারুজ্জামান সংশ্লিষ্ট সকল কমান্ডারের সম্মতি নিয়ে তারপরে সেই মতো কাজ করবেন। তারা এই মিটিংয়ের সিদ্ধান্ত নেবেন যে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করবে কি না এবং জরুরি অবস্থা জারি করবে কি না, অর্থাৎ সেনাবাহিনী তারা ক্ষমতার দখল নেবে কি না। আগামীকাল তাই বাংলাদেশের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন হবার সম্ভাবনা। এবং আমি সেটাও বলেছি যে পরিস্থিতিতে দ্রুত, গত কয়েকদিন ধরে সমানে বলছি আমি, যে পরিস্থিতিতে দ্রুত বাংলাদেশের পট পরিবর্তন হচ্ছে, তাতে যে কোনো মুহূর্তে এই ইউনূস সরকারের পতন ঘটতে পারে। এবং এই যে মেসেজটি আপনাদের সামনে পড়লাম, এটা অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া মেসেজ আমার কাছে, এবং আমি মনে করছি কাল বাংলাদেশে একটা বড় ওলটপালট ঘটনা ঘটবে। আমার যারা দর্শক, প্রিয় দর্শক, আপনাদের বলছি যে পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তাতে আপনারা সাবধানে থাকবেন। অন্তত কাল যত সম্ভব ঘরের বাইরে না বেরোবার চেষ্টা করবেন। একটা জিনিস বলে রেখে দিই, ইতিমধ্যে সেনা ঢাকায়, অন্য জায়গার খবর সেভাবে পাইনি, তবে ঢাকায় তারা কিন্তু যথেষ্ট ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যেই। এবং এ ব্যাপারে শুধু যে সেনা এককভাবে কাজ করছে তা কিন্তু নয়, এই ব্যাপারে সেনার সাথে আর যে সমস্ত সুরক্ষা বাহিনী আছে, অর্থাৎ পুলিশ, তারপর বিজিবি, এরাও, আনসার বাহিনী, এরাও কিন্তু একসাথে সেনার সাথে একযোগে কাজ করতে এগোচ্ছে। আপাতত এখানেই থামছি। আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে খবরের আপডেট, তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে আপডেটগুলো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।